বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতার সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে, তাই আমরা যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিলাতে ইলাইকা ওয়া সাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং আজকের জালসার মধ্যমণি আমার জাহাঙ্গীর ভাই, তার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আজ বিলায়েত পূর্ণ রজনী। এ রজনীর মূল নায়ক ছিল আমাদের মুর্শিদ পাক, আর সেই অনুষ্ঠান আজও সেই অনুষ্ঠানে চলছে। আমরা সেই অনুষ্ঠানের অতিথি হতে পেরেছি। তো আদম নূরের যে সত্য বাণীগুলো আমাদের মাঝে রেখে গেছে, সেই সত্য বাণীগুলো যাতে করে আমরা মানুষকে সঠিকভাবে বুঝিয়ে তাদের জীবন ব্যবস্থা, আখিরাতের জীবন ব্যবস্থা গড়ায় দিতে পারি, সে আশা রেখে আমরা এখানে বক্তব্য দিয়ে থাকি। আর সেটা হলো, আজকে আমি অনেক জায়গার লোকজন দেখতে পাচ্ছি এবং আমি একজন আলেমকেও দাওয়াত করেছি। উনি বর্তমানে একটা মসজিদের ইমামতি করে, তাকেও আমি দাওয়াত করেছি যে ভাই তুমি ইমামতি করো মসজিদের, আমার দু একটা বক্তব্য হয় আমাদের আদম নূরের আঙিনায়, তুমি আবার দাওয়াতটা গ্রহণ করো। তো আলহামদুলিল্লাহ উনি আমার সেই দাওয়াতে এসেছে। আমি তার উদ্দেশ্য করেই হয়তো অতীতের কিছু বক্তব্য আমি সামনে আনবো। সেটা হলো, আল্লাহর যে বাস্তবতা আমাদের মুর্শিদ পাক দেখায় গেছে, সেখান থেকে আমি কিছু বলতে থাকবো। সেটা হলো, আল্লাহ পাক যখন অতীতে ছিল তখন তার কোনো আকার নাই, তার কোনো ছুরাত নাই, তাকে যে জানবে চিনবে তার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক এটা যখন চিন্তা ভাবনায় আনলো, তখন চিন্তা করলো তাহলে আমাকে যখন প্রকাশে আনতে হবে, তখন আমি একটা কি করব, আমি একটা আদমকে তৈরি করব, যার মাধ্যমে এ বিশ্ব বাগান চলবে, আমার ইবাদত করবে। আমি সেই আদমের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, সে জান্নাতে আদম পৌঁছে যাবে। যারা আদম ছুরতি হবে শুধু তারাই যেতে পারবে, তাছাড়া কেহই না। এবার আসি সে জায়গায়, তাহলে কি হলো, আল্লাহ পাক প্রকাশে আসার জন্য সকল ফেরেশতাগণে ডাকলো যে আমি আদমকে সৃজন করব। কি করলো, ফেরেশতারা সবাই অস্বীকার করেছিল যে না, আল্লাহ এগুলো করা লাগবে না। আদম রক্ত মাংসর মানুষ হবে, ওরা নিজেরা হিংসা নিন্দায় জর্জরিত থাকবে, ওরা নিজেরাই মারামারি খুন খারাপি করবে, এগুলো আল্লাহ করতে যেও না। কি করলো, আল্লাহ সমস্ত কিছু উপেক্ষা করে আদমকে সৃজনে এনলো। তাও সে একটা অন্ধকার ঘরের ভিতরে রেখে দিল এই আদমের ওই মূর্তিটাকে। যা ওই যে তোমরা বলো যে ফেরেশতাদের সৃজন করা হয়েছে, কিন্তু আর একটার দিকে যদি যাওয়া যায়
তাহলে দেখা যায় ওখানে ফেরেশতারা নাই, শুধু আল্লাহ ছিল। আদমকে একটা ভাণ্ডর ভিতরে রেখে দিল, একটা আড়ালে একটা জায়গার ভিতরে অন্ধকারে রেখে দিল, যাতে করে এই ফেরেশতা কুলিরা না দেখতে পারে। কিন্তু কি হলো, এই ফেরেশতা ঘুরতে 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 যে জায়গাটার ভিতরে সেই পুতুলটা রাখা হয়েছে, সেই পুতুলের কাছে একটা ফেরেশতা পৌঁছে গেল। যায় দেখলো যে আল্লাহ তো কোনো সাধারণ জিনিস তৈরি করে না। তাহলে আল্লাহ যে বলেছিল যে আদমকে সৃজন করবে, নিশ্চয় তাহলে সেই পুতুলটা এটাই হবে। তাহলে ও যদি প্রকাশে আসে, তাহলে আমাদের আর কোনো কিছু থাকবে না। ও মহাজ্ঞানী হবে, আমাদের কোনো কিছু থাকবে না। তাই কি করা হলো, ওই ফেরেশতা লৌড়ায় গেল সেই গড ফাদারের কাছে, যে বড় ইবলিস ছিল তার কাছে, যে দেখো তোমার সাইতেও বড় একজন আছে, আল্লাহ সৃজন করবে, দেখো তাকে। তাহলে কি হলো, সেই ইবলিস তাড়াতাড়ি করে সেই পুতুলের কাছে গেল। যায় কি করলো, ওই পুতুলের চারপাশ দাগে ঘুরে ঘুরে দেখলো যে পুতুলের আগে পাশে কি আছে না আছে। তারপরে কি করলো, ওই পুতুলের পার টোকা মারলো। এখন দেখে ভিতরটা তো ফাঁকা রয়ে গেছে, ওই ভিতরে তো বস্তু ঢোকে নাই। তাই ওই ইবলিস ওই খাঁচাটার ভিতরে ঢুকে গেল। তাহলে আল্লাহ যে ফেরেশতারা যে অস্বীকার করছে যে আদমকে প্রকাশে আনা যাবে না, আদম এগুলো পারবে না, আদমের হাতে আমরা পারবো না, তাই আদমে কেনা গেল। কিন্তু আল্লাহ দেখতেছে যে আমাকে তো সুরতি হতে আদমেকেই আনা লাগবে, তাছাড়া তো আমার কোনো সুরত থাকবে না, আমার তো কোনো সুরত থাকবে না। তাহলে আমাকে তো সুরতি হতে হবে, তবেই তো মানুষ আমাকে চিনবে, জানবে, তারপরেই আমাকে আপন করে নিয়ে সেই আদমের জান্নাতে ঢুকবে। এটাই তার উদ্দেশ্য। কিন্তু ফেরেশতারা কি করলো, ওটা বুঝতে অক্ষম হলো যে আল্লাহ কি করে। আল্লাহ সকল কিছু উপেক্ষা করে ফেরেশতাকে যে ওই পুতুল বানায় যে ডাইকে রাখছিল গেলাপের ভিতরে, যে ফেরেশতা যে বানানো হয়েছে, সেই ফেরেশতা করতে আল্লাহ তুমি কি সৃজন করলে, প্রকাশে তো আনো না। তাহলে হে আদম তো কথা মতাও কয় না, কেবে করে কি করলে, চলো যাই যাই। তাহলে কি করা হলো, সেই পুতুলের কাছে আবার ঘুরে ফিরে আসা হলো। এবার যে ফেরেশতাকে যে ঢাকা রাখা হয়েছে ওই পুতুলটাকে, তাকেই কওয়া হলো তুমি এবার উদম করো। যখন উদম করে তখন দেখে যে আমি তো গড়াইছিলাম এইটুক, তাহলে এটুক কোথার থেকে আসলো, এটাও হে বুঝতে অক্ষম হলো। আল্লাহ যে বলতেছে যে আমি আদম সুরতি হব, তাই আমার পুতুল ওখানে বসানো হলো। এবার আদমকে সেজদা করো, তাও তারা অস্বীকার। কি করা হলো, ওই যে কইতেছে যে কোরআনের বাণী তোর মিথ্যা হবে না, যে একটা ঘর তৈরি করা হলো, ওর দরজাটা ছোট হবে, এই ছোট দরজা দিয়ে ঢুকতে হবে সেই ঘরের ভিতরে। ফেরেশতা ওটাও জানেনি যে আদমে রাখছে একটা ঘরের ভিতরে, তারপরে দরজাটাও ছোট করা হয়েছে, আমাকে ওই সেজদাটা দিতে হবে আদমের কাছে। কিন্তু ওই ফেরেশতা করতেছে আমি আগুনের সৃষ্টি, আমি আদমের খাঁচা বানাইলাম মাটি খেতো দিয়ে, আর হেকে আমার সেজদা করা লাগবে। কিন্তু এটা বুঝতেই অক্ষম হচ্ছে যে আল্লাহ নিজে ওর ভিতরে ঢুকবে, যে কারণে ওকে সেজদা করার কথা বলতেছে, কিন্তু ওইটা বুঝতে অক্ষম হচ্ছে। তারপরেও যখন ওই খাঁচাটার ভিতরে রুহুকে দেওয়া হলো, রুহু আর থাকে না, বাড়ায়া বাড়ায়া আসে। এবার আল্লাহ কয় তাহলে চলো আমি একটু যাই দেখি হবে কি আছে। এখন ওখানে গেল, ওখানটা বাড়াইলো কি রয়ে গেল, এটাকে কবের পারে, এটা একমাত্র আদম নূর সত্য কয়ে গেছে। ওই আদম বান্ডর ভিতরে উনি বসবাস করে, ওখানটা বাড়ায় নাই। তোমরা মানুষের জান্নাত দিয়ে থাকো, এই যে শীতের সিজন আসতেছে, জান্নাত দিবে তো হাজারে হাজারে।
কিন্তু জান্নাত কোনটা ওটা জানো না। ওটা আদম নূর দেখায় গেছে। তোমার জান্নাত তোমার কি? তোমার আল্লাহ কেটা, নবী কেটা, ফেরেশতা কেটা, ওলিয়া উলিয়া কেটা, দেব দেবতা কেটা, সবকিছু আদম নূর দেখা গেছে তাদের সন্তানের। আর সেটা দেখে দেখে বলে ওখানে তোমার না দেখা আল্লাহর অধিকারী না। ওরা আল্লাহকে দেখেছে, আল্লাহর সূরত আছে, আকার আছে। ওটা কে হয়েছে? ওটা আদম হয়েছে। ওই আদমের কাছেই কেবল সেজদা রয়েছে, আর কোথাও সেজদা নাই। তোমরা কোথায় সেজদা করো? মসজিদ ঘর, আল্লাহর ঘর বানায় নিয়েছো। ওটা কি আল্লাহর ঘর ছিল? আল্লাহ তো আদম ভাঙবে, ঘর তো ওইটা, ওখানে সেজদা করার কথা বলা ছিল। কিন্তু ওটা অস্বীকার করে তোমরা ব্যর্থ হলে, যে কারণে তোমাদের গলায় লালনতের তক্তি পড়ে আছে। আর সেটাকে মুক্ত করতে আদম নূর দাঁড়িয়েছে। তোমরা সে দিশা করো। তোমরা বলি মানব, তোমাদের কোনো ইবাদত নাই, তোমরা আজাইরে ইবাদত করো। তোমাদের কোরআনের হেদায়েত আগে গ্রহণ করতে হবে, তওবা নাসুহ আগে পাঠ করতে হবে, তারপরে তোমাকে কালেম অন্তর তৈরি করে দিবে, যেটা আল্লাহ মূল সেটা। আর সেটার মাধ্যমে তোমাকে দিন দিবে, সেটার মাধ্যমে তোমাকে রব দিবে। ওটা কার কাছে আছে? ওটা আদমের কাছে আছে, আর কারো কাছে নাই। তোমরা যে হেদায়েত দাও, তুমি কাকে ধরবেন লাগে হেদায়েত দিতেছ একটু বলো। যে আল্লাহ এই সূরাতে আছো, আদমের কথা বলে, মিথ্যা কথা বলে। তোমার কি আছে তুমি দেখায়ও। আল্লাহ আদম সূরাতে আছে, আর কোথাও নাই। তোমরা ভুল জেনেছো, আল্লাহ আরশে থাকে না, আল্লাহ তোমার কাছেই আছে। আর এই তোমার কাছে যে আছে, ওটা ধরবে কি করে? ওটার ব্যবস্থাও আছে। ওটার ব্যবস্থা আদম নূর ওটা অনেক কষ্ট করে ধরে ফেলেছে, আর ওটা ধরে তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে গেছে। তোমরা সেটা আগে ধরো, তাইলেই সেই জায়গা পৌঁছিতে পারবে যে তুমি কার ইবাদত করো, কাকে সেজদা করো, কে সেজদা নিবে। আর আমি বা কে? আমি যে সেজদা করি, আমি কে? ওই যে প্রথমে আমাদের আত্মপরিচয় দিয়ে গেছি, কি কইছি? যে আমাদের আদি পিতা থেকে ছিল, ওই আদমই ছিল, নাকি অন্য কেউ ছিল? আমাদের পরিচয় কিন্তু আমরা দিয়ে গেছি। তোমাদের কি আছে দিও, যে তোমরা এই সন্তানের মানুষ, এখান থেকে হেদায়েত নিয়ে এই সন্তান হয়েছি আমি। আর আমরা আদম সন্তান, আমরা প্রথমে তার পরিচয় দিয়ে এখানে দাঁড়াই। আমাদের কোনো ভুল ধরতে পারবে না, ও যোগ্যতা তোমাদের নাই। তোমরা কিসের ইবাদত করো তাই জানো না, কাকে ইবাদত করতে হবে জানো না। আগে জেনে নাও। আগে কি করতে হবে? তোমাকে এসে হেদায়েত গ্রহণ করতে হবে। কার কাছে? ওই আদম নূরের সন্তানের কাছে এসে। আর কোথাও নাই। বিশ্বের কোনো মানুষেরই যোগ্যতা নাই তোমাকে এই ধর্ম দিতে পারে। আর দিতে পারলে দাঁড়াক, যে সে এই সুরতি করবে আখেরাতে। আর আদম নূর বলেছে, আমি সেই আখেরাতে আদম সুরতের সন্তান হিসেবে তোমাকে চিহ্নিত করব, তুমি যদি আমার দেওয়া সম্পদ তোমার কাছে ধরে রাখতে পারো। আমি কি দিয়ে গেলাম? তোমাকে দিন দিয়ে গেলাম। ওই দিনের ইবাদত করো। কিভাবে করো? ওই দিনকে দেখে দেখে চালাও। হে আমার মালিক, আমি তোমার দিন দ্বারা দেখতেছি, এই দিনে যেন কোনো অপবিত্র না ঢোকে, আমাকে সেখান থেকে মুক্ত রাখো। হে আমার মালিক, এই দেখো তোমার রব দ্বারা কথা বলি, এই রবে যেন কোনো মিথ্যা না বলে ফেলি, এই রব যেন আমি অপবিত্র না করে ফেলি, এটাকে ইবাদত করো। আমরা সেটা না করে আমরা অনেক মশলা দিয়ে থাকি,
আমরা অতীতে দেখতেছি যে আদম নূরের কাছে অনেকেই হেদায়েত নিয়েছিল। তারা কি বলবো যে আমি জানি না, তা আমি এটাই বুঝি আদম নূরের যে হুকুমগুলো রয়ে গেছে আমাদের উপরে, আমাদেরকে সঠিকভাবে পালন করা এটাই আমাদের কাম্য। এছাড়া নয়। বিশ্বের মানব জাতি, তোমরা এটাও জেনে রাখো, আমি হয়তো ভিডিওর কাছে আর আসতে পারবো না, আমার সময় হয়তো ঘুরিয়ে এসেছে, তারপরে তোমাদের জানিয়ে যায় যে যত কুতুবি কেন না থাকে, এই আদম নূরের সন্তানের কাছে আসে যখন তুমি জীবন ব্যবস্থা যতক্ষণে না করাবে অতক্ষণ তুমি কোরআনের মানুষও নয়, আল্লাহর কোনো অস্তিত্বের মানুষও নয়, তুমি একবারে বুনি মানব, তোমার কোন এবাদতই আল্লাহ গ্রহণযোগ্য নয়। আল্লাহর এবাদত গ্রহণযোগ্য হতে হলে সেই আদম নূরের তওবা ইকরা পাঠ করে, আদম নূরের সেই কালেমা পাঠ করে, আদম নূরের দেওয়া সম্পদকে রক্ষা করে তারপরে যখন তুমি ইবাদতে যাবে তখন তোমার সেই ইবাদত কাজে লাগবে। এছাড়া যতই তুমি ডিপ পারো, ওই ডিপ পারার কোনো কাজে আসবে না। ঠিক, কোনো কাজে আসবে না যতক্ষণ তুমি কোরআনের হেদায়েত গ্রহণ না করবে। বিশ্ববাসী, তোমরা এখনো ভুল পথে চলছো। আদম নূরের সন্তানরা যেগুলো বলে সেগুলো আগে লক্ষ্য করো। ওরা কিভাবে এটা বলতে পারে? ওরা আদম নূরের চেহারা দেখেছে, আল্লাহর চেহারা দেখেছে। আল্লাহর চেহারা দেখেছে বলে তারা ওই দিন দ্বারা তোমাকে ওজনও করতে পারে। তুমি কোন ওজনের মানুষ, তুমি কি কি করতে পারো, ওই আমাদের সামনে এসে দাঁড়ালে আমরা ওগুলো ধরে ফেলি। তুমি কোন জগতের মানুষ, কোন আত্মালে তুমি বর্তমানে চলো। কেন পারি? ওই আদম নূরের আত্মা যতক্ষণ আমি ধরে চলতে পারি ততক্ষণে আমি যদি আমার কাজের মাধ্যমে যদি তাকে না বলে সে কাজ করতে পারি তাহলে ওটা শয়তানি কাজ হবে, ওটা আদম নূরের কাজ হবে না। আর আদম নূরের কাজ হতে হলে আগে তার কাছে প্রার্থনা করতে হবে, হে আমার মালিক, আমি এই যে কাজে জয়েন করলাম, এই কাজে যেন কোনো গাফলতি না থাকে, আমার মালিকের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমি যেন সঠিকভাবে সেই কাজটা করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। তবে সেই আদম নূর তোমার সাথে থাকবে, না ছাড়া নয়। তুমি যতই আদম নূরের দাবি করো আমি আদম নূরের সন্তান, আর তাই আদম নূর তোমাকে চিনে নেবে, এটা ভুল ভাবছো। আগে নিজেকে পবিত্র করো, নিজেই পবিত্র হতে পারো না, আর একজনের পবিত্র রাস্তা তৈরি করো। তুমি কি পবিত্র হয়েছো তাও তো বলতে পারো না, আর কি পবিত্র কোরআন বলছে যে কি পবিত্র হতে হবে তাও তো বলো না। বললেই তো ব্যবসা থাকবে না, বললেই ব্যবসা থাকবে না। তার কারণ কোরআন বলেছে স্বীয় রবের ইবাদত করতে। তুমি কোথায় পাবে? তুমি যে স্বীয় রব নিয়েছো, কে দিয়েছে তোমাকে? তুমি আন্দাজি নামাজ পড়তেছো, ও নামাজ কখনোই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের হেদায়েত না নেবে। এটাই সত্য। আদম বলে কেউ দাবিতে আইছিল না, আইসে কে? ওই যে খৈমির বেটা মুর্শিদ আমিন, ওই আমিন নামও হরে টেকে না, এই জন্যই উনি বাবা কিছু ধরিয়া ফেলেছে। উনি বলেছে আমি আদম নূর। এখন তার পরিচয় ঘটাইতে হলে আদম নূরের পরিচয় দিতে হবে, অন্য কোনো পরিচয় দিলে হে চিনবে না। তুমি ইন্টারনেট খোঁজো, একটু তারতমক হলে তার বক্তব্য আসবে না। আমরা কই আদম নূর, আর কেউ কেউ বলে থাকে আদম নুরি। ওই নুরি বললে ওই আদম নূরের বক্তব্য তোমার নেটে ঢুকবে না। আদম নূর বলতে হবে, তবেই তোমার নেটে ঢুকবে। আন্দাজি কর, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, কোনো খারাপ কাজ করি না, এগুলো করলেও তোমাকে হেদায়েত নিতে হবে, তারপরে তুমি মানুষ হতে পারবে, তাছাড়া না।
মানুষ গড়ানোর কারিগর কেউ ছিল না, একমাত্র আদম নূরি এসেছিল, আর সেই ব্যবস্থা এখনো রেখে গেছে। পোষালে নাও, না পোষালে বনির জগতে থাকো, চিরদিনের জন্যই ধ্বংস হবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এটা আদম নূরের সত্য, কেউ তোমাকে রোধ করতে পারবে না। তুমি বনি মানব, তোমার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করে না। তুমি যত বড় কোরআন না লাখো হও না কেন, তোমারও কোরআন পড়লে কোনো কাজেই আসবে না। তোমাকে পবিত্র হতে হলে ওই আদম নূরের সন্তানের কাছে এসে আগে পবিত্র হতে হবে। আর ওই পবিত্র মুখ দিয়ে কোরআন পড়লে সেই কোরআন তোমার বাস্তবায়নে আসবে, তাছাড়া না। আন্দাজি নামাজ পড়ো, নামাজে কাজে আসবে না। কাজের নামাজ পড়তে হলে আগে নিজেকে তৈয়ার করো। তোমার কি কি লাগবে তোমাকে এখান থেকে দেওয়া হবে, সেই জান্নাতি ব্যবস্থা। তুমি কি নিয়ে দাঁড়াবে হেইতে? তোমার রব লাগবে, সুরাত লাগবে, সালাত লাগবে, সিও কেবলা লাগবে, এগুলো লাগবে। এগুলো দিবে কেটা? তোমার দিতেছে অনেকেই। শয়তানের দৃশ্য দেখতে পারবে, আদম নূরের দৃশ্য দেখতে পারবে না। ওটা আল্লাহর নূর, ওখানে মিথ্যাচারিতা চলে না। আদম নূরকে দেখতে হলে তোমার আদম নূরের চোখ হতে হবে, সেই আদম নূরের দেওয়া জিনিস। সেই জিনিস মাইজা গেছে যদি দেখতে পারো, তবেই সেই আদম নূরের দিন দেখতে পাবে, তাছাড়া না। আমার চোখ আছে বলেই আমার কাছে দিন আছে না, আমার চোখ আছে বলেই আমার কাছে দিন আছে না। দিন আমাকে ঘষা মাজা করা লাগে, তারপরে সে আমার দিনের শিওরটা দেওয়া লাগে। এই যে আজ পূর্ণিমা রজনী, যারা পূর্ণতা লাভ করে তাদের ঈদের আনন্দ আজকে। তারা ঈদ আনন্দ করে যে হ্যাঁ, আমার মালিক আমার জ্ঞানে বুঝে আসে না, আমি কোনো অন্যায় করেছি, আজকে আমার পূর্ণতা হলো, আমি পেয়েছি। মালিক আমি পেয়েছি, তুমি দিয়েছ, আমি জানি এভাবেই ধরে রাখতে পারি, আমি আবার যেন পূর্ণিমা রজনের সামনে দেখতে পারি, আমার পূর্ণতা যেন আমি দেখতে পারি। মানে তুমি আমাকে সেদিকে লক্ষ্য করো, আমাকে সেদিকে দাবিতে করো, আমি সেই নূর যেন দেখতে পারি, সেই আদম নূরের নূর। আমি সেই নূর দেখলে যেন আমি সেই জান্নাতি জীবনে লাভ করতে পারি। তাহলে আমাকে আগে পবিত্র নূর এখান থেকে নিয়ে করতে হবে। আর ওই পবিত্র নূর তুমি ধ্বংস করে কোথাও সবই অবকইছি তবকইছি ফাঁসি কইছাও, তুমি ফাঁসি কইছাও। তুমি তোমাকে ব্যবস্থা করার, তোমার জীবন ব্যবস্থা করার জন্য আদম নূরের কাছে আত্মসমর্পণ করেছিলে। আদম নূর তোমার সম্পদ তোমাকে বুঝে দিয়েছিল, যেগুলোই তোমার সম্পদ, এগুলো তুমি দেখাশোনা করো, এর ভিতরে ঢোকো, একে পড়ো, এর ভিতর কারা কারা বাস করে, কে কোন পানি টানিয়ে নেয়, আগে হেকেনে লক্ষ্য করো। হেকেনে লক্ষ্য করো আগে, তালিকা সেন তুমি তোমাকে দেখতে পারবে যে আমি কোন পথে চলতেছি, আমাকে কে চালায় কোন পথে। তুমি তো কিছুই দেখো না, তার কারণ ওই নূর তো তুমি ধরিয়া চলো না। 1 লক্ষ মতান্তরে 2,80,000 নূর বাস করে তোমার ভিতরে। ওরা এক একজন এক এক পালি টানে, যে বেশি ক্ষমতা হে তোমাকে ধরে হবে, তুমি তার পার নির্ভর করো। তখনই বোঝা যায় তোমার ভিতরে এই আত্মা ভর করছে। কিভাবে সেই নূরগুলো দেখে তুমি নূর করো। নূর কারা এখন দেখে দাও। মানুষ রূপে আছে আমি, কিন্তু কুকুরের স্বভাব, ওর ভিতরে কুকুরের নুরি ঢুকেছে। সেদিকে লক্ষ্য করো, ইবাদত করো। কিসের ইবাদত করো? নিজেকেই দেখতে পারো না আমি কোন রূপে থাকি। আমাকে মানুষ হতে হবে, মানুষ যেন আমাকে বেদব না বলে, আমাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আদম নূর একটা প্রশংসিত মানুষ ছিল পৃথিবীর উপরে, তার যেন কোনো দুর্নাম না ঘটে আমার দ্বারা, সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আদম নূরের সন্তানরা অন্যায় করে তা যেন কেউ না বলতে পারে। আদম নূরের সন্তানরা আদম নূরের ধর্ম পালন করার, ওরা নিজেরা ধর্ম পালন করে তা যেন না বলতে পারে। আদম নূরের আঙিনা এখনো পড়ে আছে, সেখানে আসো, নিজেকে তৈয়ার করো, করার মতো করো।
তবেই সে জান্নাতি জীবন পাবে, তাছাড়া নয়। অনেক বক্তব্য দিতে পারে কোরআন থেকে, কোরআনের জ্ঞানী হতে পারবে, কিন্তু আদম নূরের কিছুই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আদম নূরের হুকুমত গুলো তোমার দ্বারা সঠিকভাবে পালন না হবে, এতক্ষণ না। ওই আমি আমির আমির বলেই যাব, ও আমির কোনো সময় আমার কাজে আসবে না, তার কারণে আমার আমির আমি নষ্ট করে ফেলেছি। তো যা হোক, এ বলেই আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। পরিশেষে চন্দ্রনরী মোহাম্মদ যেন আমিরে আদমের মহরত হয়ে আখিরাতে পৌঁছাতে পারে এই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানে সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যুল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।